স্পেন আসলে একটা প্লেয়ার বা একটা নাম্বারের উপর ডিপেন্ড করে না, স্পেন ফুল টিমটাই একটা কম্বিনেশন আছে। 10-এর ফাইনাল ম্যাচের জার্সি এটা রেয়ার পাওয়া যায় না, আমি কালেক্ট করছি লাস্ট ইয়ার। আর যেটা বলছেন আপনি যে আসলে সবাই ব্রাজিল সাপোর্ট করে, আমি স্পেন সাপোর্ট করি 2007 থেকে, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ জেতার আগে অবশ্যই। আসলে স্পেনের খেলা আমার কাছে শুধু খেলা না, একটা আর্ট মনে হয়। যেমন টিকি টাকা, এটা হয়তো নাম শুনেছেন আপনারাও। তো স্পেনের সাপোর্ট করে আমি খেলার জন্য, স্পেনের খেলার সৌন্দর্যের জন্য, তাছাড়া কিছু না। হার জিত তো থাকবে, বুঝছেন না, আর এমন না যে প্রতিবার কাপ নিতেই হবে। তো এই জন্য আমি আসলে স্পেন সাপোর্ট করি। সবাই এখন ইয়াং প্লেয়ার, বাট জ্যাভি নেস্তার মতো কম্বিনেশন হয় না, ঠিক আছে। বাট গাভি, পেদ্রো, রদ্রি এরা খারাপ না। এখন দেখা যাক কি হয়। স্পেনের আসলে এই সময়ের কথা যদি বলি 2010-এ, তখন নাম্বার 9 নিয়ে খেলতে হচ্ছে ফার্নান্দো তরেস। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সেও আমার একজন ফেভারিট প্লেয়ার ছিলেন। তো এখন ওই জায়গাটা আসলে গ্যাপটা ফিল আপ হয় না এই পর্যন্ত। 7 ছিল হচ্ছে ডেভিড ভিয়া, এখন 7 নিয়ে খেলতেছে ফেরান টরেস। তো ওইটার সাথে আসলে ম্যাচ করে না। বাট ফুল টিম কম্বিনেশন দেখলে স্পেন খারাপ না, আশা করা যায় এবার আমরা কাপ নেব ইনশাল্লাহ। স্পেন আসলে একটা প্লেয়ার বা একটা নাম্বারের উপর ডিপেন্ড করে না, স্পেন ফুল টিমটাই একটা কম্বিনেশন আছে। তো এইটার উপরেই ডিপেন্ড করে খেলাটা এবং রেজাল্ট। ফুল টিম কম্বিনেশন ভালো থাকলে গোল কিন্তু হয়ে যায়। কারণ আজকেও যেমন গোল করলো ইয়ামাল, তারপরে ওয়ারজাবাল, তো এইগুলা কিন্তু একটা স্টার না। ইয়ামাল অবশ্যই স্টার, কিন্তু গোল ফুল টিম যদি ভালো খেলে গোল ভাই যে কেউ করে, সমস্যা নেই। অবশ্যই মিস করি, কারণ আমি এই ফুল টুর্নামেন্টটা দেখছি 2010-এ, তো অবশ্যই তাদেরকে মিস করি। তাদের মতো এখনো প্লেয়ার স্পেনে হয় নাই। এই বিশ্বকাপে কতটুকু পর্যন্ত দেখেন, এজ এ ফ্যান কতটুকু দেখেন এবং নিউট্রাল পজিশন থেকে আসলে কতটুকু দেখেন? না, অবশ্যই কাপ ডিজার্ভ করে। এখন দেখা যাক বাকিটা। আসলে 4 জন বললে দেখা যাচ্ছে ফ্রান্স অবশ্যই থাকবে, স্পেন থাকবে, পর্তুগাল আশা করা যে থাকবে, এবং ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, এই দুইটার মাঝে একটা থাকার এক্সপেকটেশন করি আর কি।